তো ডর লাগে তো আল্লাহ দেখি তো এখানে এখানে তো হঠাৎ করে মানে এই শব্দটা হইলো ওদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে সালাম দত্ত, আসসালামু আলাইকুম। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে দেখানোর জন্য। তো অনেকে বলতেছেন আপু আপনাদের ব্লগ ভিডিও দিয়েন আপনাদের ঘরের কি এখন অবস্থা একটু জানিয়েন। অনেকে বলতেছেন আমাদের এই ভাইয়ের বোর বেবি হলে অবশ্যই বেবিকে দেখাবেন। অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। আমি যেহেতু আমার পুরো ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বোর বাড়িতে যে অনুষ্ঠান হলো ওইটাও শেয়ার করছি। এখন হলো অনুষ্ঠান থেকে তো কালকে চলে আসছি, এখন হচ্ছে পরের দিন বাসা আসার পর হচ্ছে আর কোনো মানে ক্যামেরাটা হাতেই নিয়ে এসে একটু মানে সবাই মিলে একটু রেস্ট করলাম। তারপরে হচ্ছে আজকেও কোনো মানে ক্যামেরাটা হাতেই নিয়ে মোবাইলটা কথা বলে পপি। তো এখন হলো মা আবার রান্না বান্না করতেছে রাত্রের জন্য। মা রাত্রের জন্য কি রান্না বান্না করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের ঘরের আজকে একটা আজব ঘটনা আবার ঘটছে, কি ঘটছে ওইটাও শেয়ার করব। তো ঠিক আছে, চলেন আগে আম্মুকে দেখে আসে আম্মু কি করে। এই যে বউ কিন্তু এখানে বসে আছে, তো বউর চ্যানেলটাও আপনারা দেখবেন। অনেক দিন যাবত বউ কিন্তু ভিডিওটা দিচ্ছে না, কারণ শরীর একটু ভালো না। এই জন্য শরীর ভালো না বুঝতেই পারছেন, যেহেতু প্রেগনেন্ট, সময় ঘনিয়ে আসতেছে, এই জন্য শরীরটা একটু মানে হালকা পাতলা একটু খারাপ লাগবে। ভিডিও আমি করে দিই, আপলোড আমি করি। এখন ভিডিওটা যে মানে করবে বা কথা বলবে, ওই যে তো কথা বলে ওটা পারে না। তো যাই হোক, ছোটো মোটো করে যতটুকু পারবে আপনাদের সাথে শেয়ার করবে। তো চলেন আমরা একটু দেখে আসি আম্মু কি করে। কি করো মা আজকে? বাচ্চাদের জন্য ও আচ্ছা, হুরমনি আর ওই আর কি বলে আলবির জন্য নুডলস বানাইতেছে। আর এটা কি রান্না করতেছে দেখি? আপা তোমার জন্য নানি নুডলস বানাইতেছে, ঠিক আছে? দেখি কি রান্না করলো আজকে। কি এটা? মুরগির মাংস সাদা, সাদা নাতিনে পছন্দ করে। সাদা ভুনা করে মুরগির মাংস রান্না হচ্ছে আজকে। চলো চলো মা, চলো চলো এখানে চলে আসো, আমি এখানে আসলেও আসবো। তো আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো আমি আপনাদের সাথে ওই আজব ঘটনাটা শেয়ার করি। সেটা হচ্ছে মাগরিবের আজান দিচ্ছে না, মাগরিবের আজান তখন দিতেছে নাকি দিয়ে দিছে এরকম সময় বিড়ালের দুইটা শব্দ, শুধু না দুইটা নাকি তিনটা দিছে, দুইটাই। তো আমার বউ হঠাৎ এভাবে তাকাইছে, কী হয়েছে? কাই না পা বিড়ালের শব্দ শুনেন, মানে বাচ্চা বিড়াল না, বাচ্চা বিড়ালের মানে শব্দ। না বউ বলতেছে দূরে যদি কোনোখানে হয় বাচ্চা বিড়ালের শব্দ যদি হয় তাহলে তো আমাদের ঘরে আসার কোনো কথাই না। অনেক আস্তে মিউ করে উঠছে। ওটাই তো আমার কথা, এটা বাচ্চা বিড়াল যদি বাইরেও মিউ করে তাহলে আমাদের ঘর পর্যন্ত তো যাইব না। এখন হ্যাঁ, যদি ওই যে বিড়াল যখন ঝরগা করে তখন দেখা যায় যে শব্দটা আসে। হ্যাঁ, কিন্তু ছোট বাচ্চা, কিন্তু পুরোপুরি বাচ্চা বিড়াল মিউ মিউ করে দুটো শব্দ দিছে। প্রথমটা শুনছি বউ, কিন্তু দ্বিতীয়টা আমি শুনছি। আমি বলছি হ্যাঁ বিড়ালের শব্দ। এখন আমাদের ঘরে কোনো বিড়াল ঢুকবো করতে, আমরা তার গেট খুলে রাখি না। এখন হ্যাঁ, আর ঘরে যদি থাকতো দৌড়াদৌড়ি তো করতোই অবশ্যই, এক জায়গায় তার বসে থাকতো না। বিড়াল তো এক জায়গায় বসে থাকার পশু না, প্রাণী না। তো যাই হোক, এখন আমরা এটা নিয়ে একটু আতঙ্কে আছি, কি বুঝলাম না আসলে বিড়াল কোথা থেকে আসলো। বিড়াল মানে আমাদের এখানে কই, এটা তো বুঝলাম না। দেখি তো এখানে এখানে তো সব জিনিসপত্র রেখে দিছে, ওই কাগজপত্রগুলো এগুলো। বিড়ালটা আসলো কোথা থেকে? এখানে দেখে গেছে আলবি কিছুক্ষণ আগে, যে দেখছে না মা কিচ্ছুই নেই ভিতরে, ওখানে কিছু না। তোমাদের ঘরে দেখি তো, চলো তো বিড়ালের শব্দটা কোথার থেকে আসলো, এটাই সবাই আতঙ্ক হয়ে গেছে। আরে বিড়ালের শব্দ আসলো কোথা থেকে? তো এগুলো তো পাপোশ, কোনখানে নেই। খালি নিচে দেখছিল না আলবি? আলবির সাথে সাথে আসছে যে কিরে বিড়ালের শব্দ কোথার থেকে আসলো। বিড়ালের শব্দ তো আসার কথা না। আর ওদের ঘরে তো আমি ওই দিন প্রচণ্ড ভয় পাইছি। ও ব্যালকনি হতো অফ, খুলবা মানে ব্যালকনি? আর ব্যালকনি তো ব্যালকনির থেকে যদি আহে আওয়াজ, ব্যালকনি আমাকে ঘরে যাবে আওয়াজ না। দেখেন পুরো ফাঁকা, ড্রামের ভিতরে কি আছে দেখি তো, ডর লাগে তো আল্লাহ। না দূরে সব, ড্রামের ভিতরে তো কিছু নেই,
সবই তো দেখলাম, দেখেন কিচ্ছু নাই হয়েছে। বাবু এই যে ছোট বাবু বড় বাবুর নুডলস। চলো চলো চলো, গরম তো ধরো। ঠান্ডা হোক, দাও ওরা তো ঠান্ডা করুক রে। আর ইয়ে দাও, বিরে দাও। তো এটাই আপনাদের সাথে বলার জন্য আমি আজকে ভিডিওটা অন করলাম, যে হঠাৎ করে এরকম একটা শব্দ পেলাম। বউ হচ্ছে পেলো প্রথম, তারপরে হচ্ছে আমি আবার পেলাম। আমা তুমি কি মারি কই না, মায় তো শুনে নেই। মা এদিকে মা বলো। আহো না। আচ্ছা তুমি কোনো শব্দ শুনছো যখন রান্না বান্না করতেছিলে? হ্যাঁ মানে কোনো বিড়ালের শব্দ? না না, আমি রান্না করলে তো যে মিউ মিউ করে দুই মিউ মিউ করছে না এরকম? ওই যে বউ কইতেছে কি টাকা রয়েছে, বিড়াল শব্দ হয়েছে বুঝছো, আমাকে কিসে খাই না পা শুনান বলো মতন শুনলাম। হ মিউ করে উঠছে দুইবারই। পুরা লাগলো কি এই জায়গাটার মধ্যে না, এই জায়গাটার মধ্যে মানে আঙ্গ এই ঘরের এই জায়গাটার মধ্যে দাঁড়াই মানে মিউ মিউ করতেছে। মাইয়া কি কইছে তোমার মাইয়া কি তুমি খারাপ কথা কইছে, খালি কইছে উজি 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 উজি। ওই তো কইতেছে না, ওই তো কইতেছে কিন্তু ওই যে ওই যে সকালবেলা আমার একটা উজি উজি না, এখনও কইছে উই যে আর ওর মামি কইছে কি, পরে এই যে শব্দ হয়েছে, পরে এই শব্দটা আইছে। আর তুমি সত্যি কোনো নাই কি কয় মা, তার আগে এমন কথা চুলা আরো আগে শোনার কথা। আমি ঘর থেকে তো আওয়াজ যাবো পরে, এইদিকে যদি শব্দটা হয় মানে আরো আগে শব্দ শুনবো। পাঙ্খা ছেড়ে দিলে তো কথা কইতে পারবো না তো। ও ঠান্ডা করতে লেগে পাঙ্খা ই করলে মানে কথা বলা হয় না, মানে আপনারা কথাটা ভালোভাবে শুনবেন না, এই জন্য বললাম। যাই হোক আমি তো সব দেখে নিলাম। তো এই যে আমার ছেলে খাবার খেয়েছে, ওর ফিভারটা একটু ভালো হয়েছে। কালকে থেকে স্কুল যাবে না তাহলে? কালকে কি, কালকে বন্ধ? ও কালকে বন্ধ, তো কালকে বন্ধ, পরশু দিন থেকে স্কুল কোচিং সব কিছু যাবে। ওর জ্বরটা ভালো হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে। আপনারা অনেকে দোয়া করছেন। যাই হোক সবাই হচ্ছে আমার বউর জন্য দোয়া করবেন, ওরও যাতে সব কিছু সুস্থভাবে হয়ে যায়, আল্লাহ তাআলা সব কিছু সুস্থতাভাবে দেয়, সবাই ভালো থাকে। যে এটার মধ্যে এখানে এখানে এটার মধ্যে আছে, আরে এক একজনের হচ্ছে কি আর বলবো, মানে শরীর শুধু চুলকায় কিন্তু কিছু দেখা যায় না, শুধু চুলকায়, কোনো কিচ্ছু নেই শরীরে। ভালো পানি। তো ওইটার জন্য আমার হাজব্যান্ড আবার নিয়ে আসছে হচ্ছে আপনাদের ভাইয়া ওষুধ, আমি দেখাই। এই যে এই ওষুধটা আনছে, হ্যাঁ রে ঘোলা কেন, এই যে এটা আনছে, বলতেছে ঘরের এরকম নাকি সবারই হইতেছে, সবারই এই সমস্যা ডাক্তার বলল। তো কিছু দেখা যায় না শরীরে, শুধু চুলকায় এভাবেই। তো এই জন্য এটা আনছে, বলছে এটা খাবেন, গ্যারান্টি সহকারে দিচ্ছে যে ভালো হয়ে যাবে। তা আপনারা যদি এটা খেয়ে থাকেন ওষুধটা বলবেন তো আসলে কি সুস্থ না। হ্যাঁ আমি 2-3টা খাইছি, দেখলাম যে না আলহামদুলিল্লাহ কমছে, শুধু হাত পা এই দুইটা মানে শরীরেই মানে হাত পাই চুলকায়। মা ওই দিছি বের করে নাও। তো এই জ্বালা যন্ত্রণায় সবাই শেষ এখন, মানে আমার কাছে লাগে পৃথিবীর সবারই মনে এরকম হয়েছে নাকি, হ্যাঁ চুলকায় সবারই মনে হয় এরকম, কিন্তু শরীরে কিছুই দেখা যায় না। এই যে দেখি কতটুক খায়, এই মেয়ে তো আবার অনেক কি আর বলুন, খাওয়ার প্রতি অনেক অনীহার। একটু খাবার মুখে নিলে দেখছেন কীরকম করছে, ওর এটাই হচ্ছে ওকে 2-3 বার করে খাওয়াতে হয়। ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও শেষ করি, আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ঘরের কিছু কথা, ওইটাই শেয়ার করার ছিল। আর সবাই ভালো থাকবেন, আম্মু চুলো এগুলো মুছে রেখে দিবে। তো বাইরে একটু দেখাই, এই দেখেন এটার মধ্যে হচ্ছে পাতা হইতাছে, কত সুন্দর। আমি তো ভাবছি যে না হবে না, বলে মা বলতেছে হইব, দেখো ঠিকই এখন দেখি নিম পাতার ভিতরে পাতা হইতাছে, মানে নিম পাতার ডালে। এই যে এগুলো ছুটা ফেলছিল, এগুলোর মধ্যে আবার পাতা হইতেছে, কি সুন্দর পাতা হইতেছে। বাহ মা ভালো হইতো পাতা হইতেছে, মানে ভইরা যাবো না পাতা হইয়া। মা পানি দিয়ে রাখছে তো, আবার পানিও দেয় এটার মধ্যে। তা আমি বললাম আবার মা তোমার হাতে মানে গাছপালা হইব, আমাদের হাতে আবার হয় না। আমরা আবার ওই যে পশু পাখি এগুলা পালতে পারি, ওগুলো আবার ভালো থাকে আমাদের হাতে। এই যে মা যে রান্নাটা করে ফেলছে, ওই যে নাকি হয়নি ও কষাইতেছে, ওইটা কষাইতেছে এখন। তো যাই হোক আপনারা আমাদের পছন্দ করেন বিধায় কিন্তু আমাদের ভিডিও দেখেন। আর আমাদের ভিডিও যাদের মানে কি আর বলবো, অনেকজন আছে অনেকভাবে কথাবার্তা বলে, তারা নিজেরা পারে না কোনো কিছু করতে, এই জন্য মানুষদেরকে বলে। যাই হোক ওইটা বলেও লাভ নাই, ওসব মানুষের কথা মুখে নিলেও মুখ নষ্ট হয়ে যাবে, তাই মুখে নেই না। আর ঠিক আছে সবাই ভালো থাকবেন, সবাই বলে দাও বাই বাই, আমরা একটু বিদায় নিয়ে নেই।
কী হয়েছে? হ্যাঁ, আমি বলতেছে যে আলবি ভাই খায়, একটু তুমিও খাও, আলবি ভাই খায়, একটু তুমিও খাও। ওইটাও খাইব না, বুঝছেন? ওর মাথা নষ্ট, ওইটাও খাইব না। যাই হোক, আমি এখন বুঝতেছি না শব্দটা কি এখান থেকে আসছে না এখান থেকে আসছে। কারণ বউদের ঘরে কিন্তু এখন আবার ওই যে এই আলমারি উলমারি এগুলো আপনি আপনি খুলে যায়। আবার খুলছে আলমারি উলমারি, আপনি খুলছিল, এখন খুলে নেই আর। ও, কারণ আমরা তো আসলাম, বউ তো 2 দিন আগে চলে গেছিলো, তারপরে আমরা আবার গেলাম কালকে না পরশুদিন শুক্রবার দিন। কালকে তো শনিবার আসলো, আজকে রবিবার না? কি বলি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, আজকে রবিবার। তো আজকে আবার রবিবার, তো এখন আজকে তো মানে কালকে রাত্রে তো থাকলাম, কিচ্ছু দেখি নেই। কিন্তু আজকে হঠাৎ করে মানে এই শব্দটা হইলো ওদের, আমার কাছে লাগে ওদের এইখান থেকেই শব্দটা হয়েছে, এখান থেকেই হয়েছে শব্দটা, এই জায়গাতে কোনো এক জায়গাতে শব্দটা হয়েছে। এই জন্য হইতেছে মানে বুঝতে পারতাছি না, কোনো এক জায়গাতে তো হয়েছে শব্দটা। আমি মানে অবাক পুরোপুরি। আর দেখেন আমার মেয়ে কী করছে, আরেকটা আপনাকে দৃশ্য দেখাই আপনাদেরকে। দেখেন আমার মেয়ে বলতেছে ওরা নাকি চিপ খাইবে। হ্যাঁ, ওকে চিপ দিয়ে গেছে, ওর এবারে ওই যে কী বলে চানাচুর দিয়ে গেছে, ঝাল চানাচুর, ও নাকি খাইব। আমরা বলে আম্মু এই যে যাই হোক, আমি এগুলো হচ্ছে যখন নামাজ পড়ে বা প্রায় এগুলো ঢেকে রেখে দিই, এভাবে রাখি না। এখন হচ্ছে যে মেয়ে খেলাধুলা করতেছে তো এই জন্য খুলে রাখলাম। এখন কিন্তু আমি ওরকম কোনো কিছু আর পুতুলের ভিতরে দেখতেছি না। ওই দিন দেখছিলাম, দেখার পর আর দেখি নাই। ওই দিন কি অনেক আগে ওগুলো ভিডিওতে এখন শেয়ার করছে আপনাদের সাথে, তো ওইগুলো আর দেখি নাই। তাই হচ্ছে দেখি নাই যেহেতু আর কি আর আপনাদেরকে বলবো। এখন আজকে যেহেতু শব্দ পেলাম, শব্দ পেয়ে তো আমি পুরো হতবাক হয়ে গেছি। আল্লাহ, এইটা আবার কিসের শব্দ? মানে যদিও বিড়াল আমাদের ঘরে ঢুকে থাকে তাহলে তো আমরা দেখবো, দৌড়াদৌড়ি করবে। বিড়াল এমন একটা প্রাণী, এটা বসে থাকার মতো না যে এটা বসে থাকবে এক জায়গায় কখনো বসে থাকবে না। তাই হচ্ছে অনেক খোঁজাখুঁজি করলাম যে দেখি, তারপরেও যদি মানে বিড়াল কোনো রকম করে দেখা যায় কেউ ঘরে আসলো, ওর সাথে সাথে ঢুকে গেল, আমরা দেখি নাই, এরকমও তো হতে পারে। তাই হচ্ছে আমার ছেলে অনেক খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করে দেখে না, কোথাও কোনো বিড়ালের কোনো চিহ্নই নেই। শব্দ আসলো কোথা থেকে? ইস, এটা যদি একটু রেকর্ড করতে পারতাম না ম্যাম, এটা রেকর্ড করতে পারতাম, ভালোই তো না? হ্যাঁ, তখন তার একে মাগরিবের আজানটা দিছে তখনই মানে শেষ হয়েছে একদিক দিয়ে, আর বিড়ালের শব্দ একদিক দিয়ে, এরকম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমরাও আপনাদের সাথে ভিডিও শেয়ার করে অনেক ভালো লাগে, যেহেতু আপনারা আমাদেরকে ভালো বলতেছেন যে আপু ভিডিও দেন, আরও ভিডিও দেখতে চাই। তাহলে এভাবে দেখতে থাকবেন, আমাদের এভাবে ভালোবাসা দিতে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আলবি বলে দাও আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বলে দাও সবাই আল্লাহ হাফেজ। মা বলে দাও তো মা, এই যে আল্লাহ হাফেজ। দেখছেন কীভাবে বলে আল্লাহ হাফেজ? ওর জন্য একটা লাইক।